বাংলাদেশে এখন আতঙ্কের নাম রাসেল ভাইপার। বলা যায় এই সাপ এখন টপ অফ দ্য কান্ট্রি। এর কামড়ে প্রতিদিন মৃত্যুর খবর আসছে। বিশেষজ্ঞরা বলছেন রাসেল ভাইপার একটা শান্ত প্রকৃতির সাপ। বিরক্ত না করলে কাউকে সে কামড়ায় না, কামড় দিলে মৃত্যু প্রায় নিশ্চিত। আসুন দেখে নেওয়া যাক রাসেল ভাইপার কামড় দিলে যা করণীয়, আর এর পাশাপাশি রাসেল ভাইপারের কামড় এড়াতে কি কি করণীয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর এমনই সব ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাসেল ভাইপারের আরেকটি নাম হলো চন্দ্রবড়া। সারা দেশে আতঙ্ক ছড়াচ্ছে এই সাপটি। প্রাণী গবেষকরা অবশ্য বলছেন যতটা আতঙ্ক ছড়াচ্ছে ততটাও বিপজ্জনক নয় চন্দ্রবড়া বা রাসেল ভাইপার সাপটি। আর এর প্রতিষেধক থাকায় সাপে কাটার পর বাঁচার উপায়ও রয়েছে। রাসেল ভাইপার সাপটি বাংলাদেশে বিলুপ্তির হুমকিতে থাকা এক সরীসৃপ প্রজাতি। এটি একসময় বরেন্দ্রভূমি অর্থাৎ রাজশাহী অঞ্চলে দেখা গেলেও এখন আরও এলাকায় ছড়িয়ে পড়ায় বাড়ছে আতঙ্ক। বিশেষজ্ঞরা বলছেন রাসেল ভাইপার দক্ষ সাঁতারু হয় বন্যার পানিতে ভেসে বিভিন্ন এলাকায় ছড়িয়েছে, ফলে 28টিও বেশি জেলায় এই সাপের অতিষ্ঠ ধরা পড়ছে। আসুন দেখে নেওয়া যাক এই রাসেল ভাইপারের কামড় এড়াতে কি কি করণীয়। যেসব এলাকায় রাসেল ভাইপার দেখা গেছে সেখানে চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে লম্বা ঘাস, ঝোপঝাড়, কৃষি এলাকায় হাঁটার সময় সতর্ক থাকতে হবে। গর্তের মধ্যে হাত পা ঢোকানো যাবে না। ঝোপঝাড়ে কাজ করার সময় বুট পরতে হবে। রাতে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট সঙ্গে রাখতে হবে। বাড়ির চারপাশ পরিষ্কার ও আবর্জনা মুক্ত রাখতে হবে। পতিত গাছ, জ্বালানি, লাড়কি, খড় সরানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। এবার আসুন দেখে নেওয়া যাক এই রাসেল ভাইপার কামড় দিলে কি কি করণীয়। প্রথমেই দংশিত অঙ্গ নড়াচড়া করা যাবে না। পায়ে দংশন হলে বসে যেতে হবে, হাঁটা যাবে না। হাতে দংশন হলে হাত নড়াচড়া করা যাবে না, কারণ হাত পায়ের গিরা নড়াচড়ায় মাংসপেশির সংকোচনের ফলে বিষ রক্তের মাধ্যমে দ্রুত শরীরে ছড়িয়ে পড়তে পারে। আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে মুছতে হবে। ঘড়ি বা অলস্কার বা তাবিজ থাকলে খুলে ফেলতে হবে। দংশিত স্থানে কাটা যাবে না, সুই ফোটানো যাবে না, কোনো রকম প্রলেপ লাগানো যাবে না। সাপে কাটলে ওঝার কাছে গিয়ে অযথা সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যসেবা কেন্দ্রে যেতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। এমনই সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।